আজ একটি বিশেষ দিন, সেই দিনটি হচ্ছে কলকাতা পানিহাটিতে দণ্ড মহোৎসব উৎসব। হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশে শ্রী নিতাই চাঁদের প্রথম নাম প্রচার পীঠ এই হচ্ছে পানিহাটি, কলকাতার পানিহাটি। শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশে শ্রী নিতাই চাঁদের প্রথম নাম প্রচার পীঠ এই পানিহাটি। আজ থেকে 500 বছর, 500, 7, 8, 9 এরকম বছর হবে। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু এই দিনে শ্রী রঘুবীর গোস্বামীকে কৃপা করেছিলেন। তিনি তাকে দণ্ড দিয়েছিলেন। কেন দণ্ড দিয়েছিলেন? তিনি তাকে বলেছিলেন চোর। চোর কেন বলেছিলেন? ওই যে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মানে আদেশ ছাড়া সে মহাপ্রভুরে পাইতে গেছিল, বুঝছো? সেই জন্য তাকে বলেছে চোর। নিত্যানন্দ প্রভুকে অতিক্রম করে তিনি চৈতন্য মহাপ্রভুকে পেতে গেছেন, তাই নিত্যানন্দ প্রভু রঘুনাথ গোস্বামীকে চোর বলে দণ্ড দিয়েছে। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। নিতাই ছাড়া রাধা কৃষ্ণ পাওয়া যায় না। নিতাই নিত্যানন্দ প্রভুর কৃপাতে চৈতন্য মহাপ্রভুর লাভ হবে। চৈতন্য মহাপ্রভুর কৃপায় রাধা কৃষ্ণের কৃপা লাভ হবে। ঠিক আছে, চৈতন্য মহাপ্রভুর কৃপায় রাধা কৃষ্ণের লাভ হবে, সেই উদ্দেশ্যে এই চিরাদধি মহোৎসব, দণ্ড মহোৎসব। নিত্যানন্দ প্রভু বললেন যে আমার ভক্তদের এবং আমাকে চিরাদই খাওয়াতে হবে, এই দণ্ড দিয়েছিলেন সেই রঘুনাথ গোস্বামী। রঘুনাথ গোস্বামী রাজার ছেলে, তাদের ঐশ্বর্যের অভাব ছিল না। লক্ষ লক্ষ মানুষকে সেই উৎসবে এসে চিরাদই ভোজন করিয়েছিলেন। নিত্যানন্দ প্রভু সেই উৎসবে চৈতন্য মহাপ্রভুকে ডেকে আনলেন। নিত্যানন্দ প্রভু সেই উৎসবে চৈতন্য মহাপ্রভুকে ডেকে আনলেন। নিত্যানন্দ প্রভুর পাতের থেকে চৈতন্য মহাপ্রভুকে ভোজন করিয়েছেন। ঠিক আছে, কেহ কেহ সেই দৃশ্য দেখতে পেয়েছিলেন, উপভোগ করেছেন। তবে সেই উৎসবে আমাদের রামকৃষ্ণ ঠাকুর বেশ কয়েকবার সেই উৎসবে গেছেন, ওই কলকাতা পানিহাটির মহোৎসবে, এই দণ্ড মহোৎসবে। ঠিক আছে, তারপর এই উৎসব কবে হয় জানো তো? এই উৎসব পানিহাটিতে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে পালন করা হয়। এই যে আজকের দিনটা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথি, আজই পানিহাটিতে দণ্ড মহোৎসব। শ্রী নিত্যানন্দ প্রভু এই তিথিতে দণ্ডশালে শ্রীপাদ রঘুনাথ গোস্বামীর মাধ্যমে দইচিরা মহোৎসবের আয়োজন করেছে। তারপর এই উৎসবে আমাদের রামকৃষ্ণদেব বেশ কয়েকবার গিয়েছিলেন। সেখানে মণি সেন বলে একজন ছিল মানুষ, লোক ছিল। হ্যাঁ, শ্রী রামকৃষ্ণদেব বেশ কয়েকবার সেখানে গিয়েছিলেন মণি সেনের নিমন্ত্রণে। প্রায় প্রতি বছরই এই উৎসবে ঠাকুর গিয়েছিলেন। আজও সেখানে উৎসব পালিত হয় এবং আজকেও হচ্ছে, হয়ে গেছে। আজই দণ্ড মহোৎসব, কিন্তু আজও সেখানে এই উৎসব বছর বছর হয়ে আসছে। ঠাকুর সেই উৎসবে অনেকবার গিয়েছেন। ঠাকুরের ভক্ত একবার কি করছে, ঠাকুরের ভক্ত এই রাম কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছে দক্ষিণেশ্বরে এসে রাম বলছে যে আমরা সবাই মিলে এখন পানিহাটির সেই উৎসবে যাব। তারপর ঠাকুর সবাই, রাখাল, ভবনাথরা সবাই মিলে ওই পানিহাটির দণ্ড মহোৎসবে গিয়েছে। সেই গাড়িতে রাখাল, মাস্টার, ভবনাথ আরো কয়েকজন ভক্তদের সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। তারপর গাড়িতে যেতে যেতে ঠাকুর সেই ছোকরা ভক্তদের সঙ্গে অনেক ফষ্টি নষ্টি করতে লাগলো। হ্যাঁ, মানে ওই রাখাল, ভবনাথদের সঙ্গে খুব ইয়ার্কি করছে, যেরকম মানে যাইতে যাইতে যেরকম আমরাও করি না সমাধি, ওগুলো করছে। তারপর কিছুক্ষণের মধ্যেই পানিহাটি মহোৎসবে পৌঁছে গেল। পৌঁছানো মাত্রই ঠাকুর হঠাৎ গাড়ি থেকে নেমে তীর বেগে ছুটে নবদ্বীপ গোস্বামীর সংকীর্তনের দলের মধ্যে গিয়ে ঠাকুর নৃত্য করতে লাগলেন। গাড়ি থামা মাত্রই কীর্তন শুনতে পাইছে, আর গাড়ি থেকে নেমে দৌড় দিয়ে একদম সেই
ওই কীর্তনের আসরে গিয়ে সমাধিস্থ হয়ে পড়লেন। যাতে পড়ে না যায় সেজন্য নবদ্বীপ গোস্বামী সযত্নে ঠাকুরকে ধরে রেখেছিলেন। হ্যাঁ, আর ভক্তেরা হরিধ্বনি করে ঠাকুরের চরণে ফুল বাতাসা দিতে লাগলো। ঠাকুর বাহ্যদশা ফিরে নাম করতে লাগলো। ঠাকুরের যখন বাহ্য জ্ঞান ফিরে আসলো তখন এই গানটা গেয়েছিল যে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে। এই গানকে আমি পরে গাইবো, ঠিক আছে? কথাটা শেষ করে নেই। ঠাকুরের সাথে সবাই উন্মুক্ত হয়ে নাচতে লাগলো। ঠাকুরের সাথে সবাই নাচতেছে। তারপর যেন গৌরনীতায় স্বয়ং প্রকট হয়ে নাচতে লাগলো। এইরকম উপভোগ হয়েছিল, সবার অনুভব হয়েছিল। পরিক্রমা করতে করতে ঠাকুর শ্রী শ্রী রাধা কৃষ্ণের মন্দিরের সামনে প্রবেশ করলেন। পরিক্রমা করতে করতে গান গাইতে গাইতে নাচতে নাচতে রাধা কৃষ্ণের মন্দিরের সামনে চলে গেলেন। মুহুর মুহুর হরির নামের ধ্বনি করতে লাগলো। পাশে ভগীরথী নদী দিয়ে যত নৌকা যাতায়াত করছিল তাদের যাত্রীরাও অবাক হয়ে এই হরির নামের ধ্বনি শুনতে লাগলো, আর তারাও হরিবোল হরিবোল বলতে লাগলো। ঠিক আছে? সকলের ভাব হয়েছিল শ্রী রামকৃষ্ণই গৌরাঙ্গ মহাপ্রভু। তারপর ভক্তদের সঙ্গে মণি সেনের বৈঠকখানায় এসে বসলেন। মণি সেন ওখানকার একজন মানুষ, মানে তার ভক্ত। তারপর ওইখানে সেই নিমন্ত্রণ করে সবার ঠাকুরকে দিত। ঠিক আছে? তারপর এই সভা ভঙ্গ হইল পরে মণি সেনের বৈঠকখানায় এসে বসলেন ঠাকুর। মণি সেনের পরিবার প্রতিবারই এই দণ্ড মহোৎসবের আয়োজন করেন। এখন মণি সেনের পরিবাররা এই দণ্ড মহোৎসবের আয়োজন করেন।